আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি 40 বডি সুন্নতি জামা কাটিং এবং সেলাই পর্ব নিয়ে। প্রথমে এই যে 3 গজ কাপড় নিয়ে নিলাম। এখানে 4 ফোল্ডে ভাঁজ করা আছে কাপড়টা। তো এখন এখান থেকে লম্বার মাপটা নিয়ে নিব। লম্বা নিচ্ছি আমি 42, 2 ইঞ্চি সেলাইতে চলে যাবে, এজন্য 40 থাকবে। এখান থেকে এই যে 2.5 ইঞ্চি নিচ্ছি গলা, আর শোল্ডার নিয়েছি 7 ইঞ্চি। তো গলা, সামনের গলা দিব 5 ইঞ্চি, পিছনের গলা দিব 4 ইঞ্চি। এখন গোল রাউন্ড গলা দিব, এরকম দাগ দিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করব। তারপরে তার নিচ থেকে আর্মহোলের জন্য 7 ইঞ্চিতে দাগ কেটে নিব। দাগটা সমান করে দিয়ে নিব। তারপরে বডির মাপ নিব। বডি হচ্ছে 40, 4 ভাগের 1 ভাগ 10, 1 ইঞ্চি নিচে এক্সট্রা সেলাইয়ের জন্য 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপরে আর্মহোলের এখান থেকে এটা হিপ নিব 14 ইঞ্চি। তারপরে 14 ইঞ্চির পরে মাঝখান দিয়ে দাগ দিয়ে নিব ফিতাটাকে ভাঁজ করে। তারপরে এটা কোমরের মাপ নিয়ে নিব। এটা যেহেতু সুন্নতি জামা, গোল জামা, এটা কোমর পর্যন্তই মাপটা পারফেক্ট। তারপরে নিচের দিকে দিয়ে দিব জোড় বাড়তি। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 9 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়েছি বাড়তি, মোট 10 ইঞ্চি। তারপরে এই দাগ থেকে এখন সামনের দিকে একদম নিচ পর্যন্ত রাউন্ড করে কেটে নিব। তারপরে আর্মহোলের এখান থেকে ফিতাটা ধরে মাঝখান দিয়ে ভাঁজ করে এখানে এই যে বগলের শেপ করে নিব। তারপরে এই যে একদম কোমর থেকে নিচ পর্যন্ত দাগ টেনে নেব। নিচের এখানে সোজা করে দাগ দিয়ে তারপরে 1 ইঞ্চি ঘুরিয়ে রাউন্ড করে দাগ দিয়ে নিব, তাহলে আর কোনাটা ঝুলে থাকবে না। এই রাউন্ড করে এখন কেটে নেব। এখানে আমি অফ ক্যামেরায় সামনের গলা এবং পিছনের গলা কেটে নিলাম দাগ অনুযায়ী, আর্মহোলও কেটে নিলাম। এখন পিছনেরটা সরিয়ে সামনের গলায়, সামনের বগলে এই যে আর্মহোলের এখানে তালপাট কেটে নিব। এই যে বগলের এখানে কর্নার থেকে ধরে 1 ইঞ্চিতে একটা মার্ক করে 1/2 ইঞ্চি এরকম করে তালপাট কেটে নিব দাগ অনুযায়ী। এই যে কেটে নিলাম, কাটা হয়ে গেছে। এখন হাতাটা কাটবো। হাতা আমি এখানে 10 ইঞ্চি দিব। সামনে একটু ডিজাইন দিব, সেটা 6 ইঞ্চি দিব। মোট হাতা থাকবে আমার 16 ইঞ্চি। এখানে 10 ইঞ্চির পরে এখানে আমি 6 ইঞ্চি রাখবো, আর 1 ইঞ্চি নেব এক্সট্রা, মোট 7 ইঞ্চি। তারপরে উপর থেকে ধরে এখানে 3.25 ইঞ্চিতে একটা দাগ কেটে নিব, এটা হাতার রাউন্ডটা দেওয়ার জন্য। তারপরে এখান থেকে 9 ইঞ্চি নিলাম, অ্যাকচুয়াল থাকবে আমার 8 ইঞ্চি। তো 9 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখান থেকে এই যে এরকম করে দাগটা ঘুরিয়ে এই যে রাউন্ড করে মিলিয়ে নিব। তারপরে যে বগলের এখান থেকে হাতার মুহুরি পর্যন্ত দাগ কেটে নেব। দাগ কাটা হয়ে গেলে কেটে নেব। সামনে একটু 6 ইঞ্চি কাপড় কেটে ডিজাইন করে নিব।
মৌসুমি হাতার মতো দিব আর কি একটু, তো সেটা আমি পরে দেখাবো। এখন গলার পট্টির কাপড়টা আমি সাইড থেকে 1/2 ইঞ্চি মুড়িয়ে সেলাই করে নিয়েছি। তারপরে এখন গলার সাথে জয়েন করে নিব। এরকম করে আস্তে আস্তে করে পুরোটা সেলাই করে নিব। সেমভাবে অপর পাশটাও সেলাই করে নেব। ডিজাইনটা যেহেতু একই তাহলে আর ওটা দেখালাম না, এরকম করে সেলাই করে নিলেই হবে। তারপরে এই যে সাইড দিয়ে ছোট ছোট করে কাট বসিয়ে দিব, দিয়ে এরকম করে নখ দিয়ে ঘষে ঘষে একটু এই যে ফিনিশিং করে নিব। আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। তারপরে উল্টিয়ে আমি এটা মেশিনে সেলাই করে নিব। আপনারা চাইলে এটা হাতেও সেলাই করে নিতে পারেন। আমি মেশিনেই সেলাই করব। বেশি তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে সেলাই করতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। এই তো একদম কত সুন্দর করে সেলাইটা হয়েছে। এখন দুটো শোল্ডার একসাথে ধরে জয়েন করে নিব। অবশ্য ব্যাক স্টিক দিয়ে নিব, আর এখানেও ডাবল সেলাই দিয়ে নিব, তা না হলে খুলে যাবে। দুটো সেলাই করা হয়ে গেছে। এখন এখানে আমি হাতাটা সেলাই করে নিব। এখানে আমি এই যে হাতাটার এখানে তালপাট কেটে নিলাম 1/2 ইঞ্চি পরিমাণ। এই যে তালপাট আগে কাটি নাই, এখন কেটে নিলাম। এখন বডির পার্টের সাথে আর হাতাটা একসাথে জয়েন করে আটকিয়ে নিব। আপনারা চাইলে বডির কাপড়টা আগে সেলাই করে তারপরে হাতা জয়েন করতে পারেন। আমি এভাবে করে সেলাই করি, আমার কাছে এটাই ইজি মনে হয়। হাতাটা লাগানো হয়ে গেলে হাতার মুহুরি থেকে একদম শেষ পর্যন্ত মানে হিপ পর্যন্ত সেলাই করে নিলেই হয়ে যাবে। এখন হাতাটা জয়েন করে নিব। যে হাতার মুখের অংশ থেকে এই যে একদম নিচ পর্যন্ত জামার সেলাই করে নেব। যেহেতু এটা গোল জামা, ফাড়া হবে না, তো একদম শেষ পর্যন্ত সেলাই করে নিতে হবে। এই তো ডিজাইনটা এরকম। সাইড দিয়ে একটু লাল কাপড় দিয়ে ডিজাইন করে নিলাম। মৌসুমি হাতা টোটালি এই যে সেলাই করা হয়ে গেছে। এখন এই যে নিচের অংশটা এরকম চিকন করে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপরে আরও একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এটা আমি নর্মাল সেলাই করে নিব, আপনারা চাইলে পিকো করে নিতে পারেন। আমি পিকো করব না, আমি এমনিতেই নর্মাল সেলাই করে দিব চিকন করে মুড়িয়ে। এই যে এরকম করে সেলাই